জানেন কি কোন 5টি জিনিসে মহাদেব সবথেকে বেশি সন্তুষ্ট হন? শিব হলেন স্বয়ম্ভু, তিনি আদি, বিশ্বের সমস্ত জীবের মধ্যেই তার বাস। একদিকে যেমন তিনি পশুপতি, অন্যদিকে তিনিই হলেন অঘোরী। তিনি যেমন সুন্দর মূর্তি, তেমনি তিনি আবার মহাকাল। জগতে শিবই পরম সত্য, পরমেশ্বর। তাই বলা হয় সত্যম শিবম সুন্দরম। শ্রাবণ মাস হল মহাদেবের মাস। বাংলায় বহু শিবলিঙ্গে এই সময় জল ঢেলে পুণ্য লাভ করেন বহু মানুষ। তারকেশ্বর, রাঘবেশ্বর ইত্যাদি কয়েকটি মন্দির তার মধ্যে বিশেষ জনপ্রিয়। শ্রাবণ মাসে মহাদেবের উদ্দেশ্যে এই 5টি জিনিস অর্পণ করুন, যে কোনো সমস্যার সমাধান হবে মুহূর্তের মধ্যে। প্রথম বস্তুটি হল গঙ্গাজল। শিবের সর্বাপেক্ষা পছন্দের বস্তু হল গঙ্গাজল। বলা হয় প্রভু কেবল 1 ঘটি গঙ্গাজলেই সন্তুষ্ট হন। ভক্তি ভরে কেউ যদি 1 ঘটি গঙ্গাজল শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে তার মনের ইচ্ছা পূরণ করেন মহাদেব। দ্বিতীয় বস্তু হল বেলপাতা। বেলপাতা ছাড়া শিবের পুজো সম্পন্ন হয় না। ভোলে বাবা কেবলমাত্র 1টি বেলপাতাতেই সন্তুষ্ট হন। কোনো ভক্ত যদি 1টি মাত্র বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করেন, তবে তার সর্বপাপ অপরাধ মহাদেব ক্ষমা করেন। পুরাণ মতে যে ব্যক্তি বেলপাতা অর্পণ করেন, মৃত্যুর পর তার শিবলোক প্রাপ্তি হয়। তৃতীয় বস্তু হল ধুত্রা ফুল। মহাদেবের পছন্দের ফুল হল ধুত্রা। এটি মহাদেবের এতই পছন্দের যে তিনি সর্বদা কানে গুঁজে রাখেন। পাশাপাশি কলকে ও আকন্দ ফুলও তার ভীষণ প্রিয়। মহাদেবকে এই ফুল উৎসর্গ করলে তিনি ভক্তের ওপর বিশেষভাবে প্রসন্ন হন। চতুর্থ বস্তুটি হল ভস্য। আমরা সচরাচর মহাদেবকে ভস্য মাখতে দেখি। শ্মশানবাসী শিব তার দেহে সর্বদা ভস্য মাখেন। ভস্য অর্পণ করা অতি শুভ লক্ষণ বলে ধরা হয়। মহাদেবের কপালে যে তিলক দেখা যায়, তা ভস্য দিয়ে আঁকা। শিবলিঙ্গে ভস্যর তিলক দিলে বাধা বিপত্তি কেটে যায়, জীবনে স্থিতি ফিরে আসে। পঞ্চম বস্তুটি হল শ্বেতচন্দন। মহাদেবকে আমরা মহাযোগী, অঘৌরী বলে জানলেও তার একটি রূপ হল সুন্দর মূর্তি। এই রূপেই তিনি দেবী পার্বতীর সাথে বিবাহ করেছিলেন। বলা হয় এই রূপ এতটাই সুন্দর যে নারায়ণের মোহিনী রূপও এত সুন্দর নয়। সুন্দর মূর্তি সাজতে পছন্দ করেন এবং তার পছন্দের উপকরণ শ্বেতচন্দন। শিবলিঙ্গ স্নান করানোর পর শ্বেতচন্দন মাখাতে হয়, অথবা শ্বেতচন্দন মাখা বেলপাতা শিবলিঙ্গের ওপর দিতে হয়। এতে ভক্তের অতুল সুখ শান্তি প্রাপ্তি হয়। শ্রাবণ মাসের সোমবারে আপনিও শিবলিঙ্গে অর্পণ করুন এই সামগ্রীগুলি। মহাদেবের কৃপা আপনার উপর সদা বিরাজমান হোক। ওম নমঃ শিবায়। সনাতন ধর্মের এরকম আরও নানান তথ্য, মন্ত্র, পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন ও শেয়ার করুন পরিচিতদের সাথে, এবং কমেন্ট বক্সে লিখে যান ওম নমঃ শিবায়।